নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি আপনাদের কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে একটা ধারণা দেব। আসুন জেনে নিই। এই সপ্তাহে আপনি আরও আবেগী মেজাজে থাকবেন, যার কারণে আপনি অন্যদের সাথে খোলামেলা কথা বলতে বা যোগাযোগ করতে কিছুটা দ্বিধাবোধ করতে পারেন। রাহু চন্দ্র রাশি থেকে একাদশভাবে অবস্থান করার কারণে আপনি যদি নিজেকে চাপমুক্ত রাখতে চান তবে আপনার মন থেকে অতীতকে সরিয়ে নতুন শুরু করার চেষ্টা করা আপনার পক্ষে ভালো হবে। এই সপ্তাহে আপনি অবশ্যই ভালো আর্থিক লাভ পাবেন, কিন্তু লাভের পাশাপাশি আপনি অনেক ধরনের বিনিয়োগের দিকেও আকৃষ্ট হতে পারেন। এমন পরিস্থিতিতে আপনাকে বিশেষভাবে পরামর্শ দেওয়া হচ্ছে যে কোনো ধরনের বিনিয়োগ করার সময় বিশেষ যত্ন নেওয়া এবং এই মুহূর্তে অংশীদারি ব্যবসা এবং চতুর আর্থিক প্রকল্পগুলিতে বিনিয়োগ করা এড়িয়ে চলুন। চন্দ্র রাশি থেকে দ্বাদশভাবে বৃহস্পতি অবস্থান করার কারণে এই সপ্তাহে আপনার অপ্রয়োজনীয় জিনিসগুলিতে অর্থ ব্যয় করা আপনার পিতামাতাকে অসন্তুষ্ট করতে পারে। অর্থাৎ যেগুলো আপনার প্রয়োজন নেই এমন জিনিসে অর্থ ব্যয় করা আপনার পিতামাতাকে কিন্তু অসন্তুষ্ট করবে। এই কারণে এটা সম্ভব যে তাদের তিরস্কারের সাথে আপনাকে অন্যান্য সদস্যদের মধ্যে প্রশ্ন উত্তর পরিস্থিতির সম্মুখীন হতে পারে। এই সপ্তাহে চাকরি পেশার সাথে যুক্ত এই রাশির জাতকরা কর্মক্ষেত্রে তাদের প্রতিভা পুরোপুরি কাজে লাগাতে পারবে না, যার কারণে আপনার ক্যারিয়ারে এগিয়ে যেতে অসুবিধার সম্মুখীন হতে পারে। আপনি যদি বাড়ি থেকে দূরে একটি ভালো এবং বড় কলেজে ভর্তির কথা ভাবছিলেন তবে এই সময়ে সম্ভাবনাগুলি আরও কিছুটা অনুকূল দেখাচ্ছে, তাই এর জন্য অনেক শিক্ষার্থীকে তাদের শিক্ষকদের সহায়তা নিতে হবে। যদিও এই সময় কোনো ধরনের শর্টকাট নেওয়া এড়িয়ে চলুন। যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন কোনো শর্টকাটে যাবেন না, অন্যথায় আপনাকে কিন্তু সারা জীবন অনুতপ্ত হতে পারে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবেন যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন, যে এই সময় কিন্তু ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে পারেন এবং কর্মক্ষেত্রে প্রতিভা পুরোপুরি কাজে লাগাতে পারবেন না এই সময়টা যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে আমাদের দেওয়া স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।